সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শহীদ লোকটিকে বলবেন ক্বালা কাযযাবাত, আল্লাহ বলবেন তুমি সত্য বলো না। কে বলবেন? আল্লাহ বলবেন তুমি সত্য বলো না, তুমি মিথ্যা বলেছো। কি বলেছো? কে মিথ্যা বলছে? শহীদ লোকটা। কে বলেন মিথ্যা বলে না? আল্লাহ বলেন তুমি মিথ্যা বলছো। শহীদ লোকটা বলে আমি সত্য বলেছি। কে সত্য বলে কে মিথ্যা বলে আল্লাহ জানে না? জানে না? কথা বলেন আমার বাবারা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাকে বলবেন ক্বালা কাযযাবাত, হে দুনিয়ার জমিনের শহীদ তুমি মিথ্যা বলেছ। ওয়ালাকিন্নাকা কাতালাত লিআন্না ইয়াকুলা যারিউ, তুমি জিহাদের ময়দানে যখন গেছো এমন ভাবে তুমি যুদ্ধ করেছো, তোমার নিয়তটা ক্লিয়ার ছিল না, নিয়তটা তোমার ভালো ছিল না। তোমার মনে মনে ছিল এমন ভাবে আমি যুদ্ধ করব মানুষ যেন আমাকে বীর বাহাদুর বলে। কথা বুঝেন কিনা? এই জন্য তুমি জিহাদের ময়দানে যুদ্ধ করেছ। জিহাদের ময়দানে আমি আল্লাহকে পাওয়ার জন্য তুমি যদি যুদ্ধ করতা তাহলে তোমার মনের মধ্যে সেই নিয়তটা থাকতো। সুবহানাল্লাহ বলেন। নিয়তের মধ্যে ভেজাল আছে না না আছে এটা কেউ জানা জানলেও একজন জানে, জবান খুলে বলেন তিনি কে? আপনি আজকে মসজিদে আসছেন কি আপনার স্ত্রী আপনারে দমকায়া পাঠাইল যে জুমার দিন আজকেও নামাজে যাও না, তুমি ঘরে বসে রয়েছো, তাড়াতাড়ি মসজিদে যাও। বইয়ের দমকানি শুনে মসজিদে আসলেন, নাকি আল্লাহর বিধান ফরজ নামাজ এটা দায়িত্ব আমার আসতেই হবে এই জন্য আসছেন? এটা আপনি জানেন আর আপনার আল্লাহ জানেন। কথা বলেন আপনার নিয়তটা কি এটা কে জানে? আপনি জানেন আর কে জানে? যদি আপনার নিয়ত হয়ে থাকে আমি জুমার দিন আল্লাহর ফরজ বিধান এটা আমাকে পালন করতেই হবে, তাহলে আপনার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আর যদি বইয়ের দমকানি শূন্য আসেন তাহলে বোঝা গেছে আপনি আল্লাহর ভয়ে আসেন না, আসলেন? কথা বলেন। বইয়ের দমকানি শূন্য তাহলে আপনি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আসামি হওয়া লাগবে। কথা বুঝে আসছে কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমার বাবারা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটিকে বললেন ফাকাত কিলা সুম্মা মিরাবুহি ফাসুহিব আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন নার। আল্লাহ বলবেন এই শহীদ লোকটাকে ফেরেশতারা তোমরা ধরো, তার মুখের মধ্যে আগুনের কয়লা নিক্ষেপ করে দাও, তাকে টেনে হেসড়ে জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ফালায়া দাও। নাউজুবিল্লাহ বলেন। কেন? তার আমল ঠিক ছিল, সব ঠিক ছিল, জীবনটা সে কোরবান করে দিছিল, কিন্তু তার সব ঠিক আছে, একটা জিনিস ঠিক নাই। বলেন সেই জিনিসটা কি? কোন কথা বল না কেন? সেই জিনিসটা কি? নিয়ত ঠিক নাই, যার কারণে ঠিকানা কি জান্নাতে হইছে না জাহান্নামে? কথা বলে। আমার কথা কি বেজার হইতেছে? রাগ হইতেছে?